কিছু কষ্টের মধ্যে লাভ আছে। রেজাল্ট কখন বেশি মজা লাগে জানেন? যে ছাত্র কষ্ট করে দিনরাত পড়ে তার কাছে গোল্ডেন এ প্লাসের মজা বেশি লাগে। আর যে ফিরি ফিরি গোল্ডেন এ প্লাস অটো পাস। আচ্ছা, যেদিন অটো পাস হয়েছিল এদিন মিষ্টি বিতরণ হয়েছিল নি? ওই হয়েছিল না। যেদিন অটো পাস হয়েছে সেদিন কোন মিষ্টি বিতরণ দেখছেন? মিষ্টিওয়ালা যারা দোকানদার তারা মনে মনে বৈশা গালি দিতেছে, অটো পাস কিনলে দিয়েছে, অটো পাস কিনলে দিয়েছে। পাস করছে কিন্তু মজা, আনন্দ, চিল করা, চিল। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ওলামায়ে কেরামের দোয়া চাচ্ছি। মনোযোগ, মনোযোগ, মনোযোগ। আমরা রাস্তা দিয়ে যখন হেঁটে যাই জ্ঞান অর্জন করার জন্য, আল্লাহ দয়া করে ফেরেশতারা মাধ্যমে তালেবুল ইলমের পায়ের নিচে পাকা বিছায় দেয়। আরেকটু জোরে। কোন ছাত্র যদি ইলম অর্জন করতে গিয়ে মারা যায় তার শাহাদাতের মরণ হবে। একটু জোরে। কোরআন শরীফটা খুইল্লা পড়তে পারেন না, শুধু চোখ দিয়ে দেখতেছেন, আল্লাহ কয় সওয়াবের ব্যবস্থা কর, আমি আল্লাহ হুকুম দিলাম। কেউ সুন্দর করে পড়তে জানে না, আপনি এমন একজন মানুষ যিনি পড়তে জানে তার পাশে গিয়ে বললেন, ভাই আমি পড়তে জানি না, আপনি পড়েন, আমি একটু শুনি। আল্লাহ বলে যে পড়ে তারও দে সওয়াব, যে শুনে তারও দে সওয়াব। এবার প্রশ্ন করেন, এই যোগ্যতা পাইলাম কেমনে? মুসা নবীর উম্মত তো আল্লাহর বান্দা, ঈসা নবীর উম্মত তো আল্লাহর বান্দা, দাউদ নবীর উম্মত তো আল্লাহর বান্দা, ইসহাক নবীর উম্মত তো আল্লাহর বান্দা, ইউসুফ নবীর উম্মত তো আল্লাহর বান্দা, নূহ আলাইহিস সালামের উম্মত তো আল্লাহর বান্দা। আমরা তো আল্লাহর বান্দা। সবার জন্য এক নিয়ম, আমাদের জন্য এমন নিয়ম। কেমন নিয়ম দিল? কান্না করলে রব খুশি হয়ে করে দেয় গুনাহ মাফ, মুস্কি হাসলে দিয়ে দেয় সওয়াব। জগৎ জিজ্ঞেস করে তোমরা এই পাওয়ারটা পেলে কিভাবে? তখন নবীর উম্মতেরা উত্তর দেয়, গুনহগারম সিয়াকারম ওয়ালাকিন বাদাস্তাম হাসতাদামানে মুহাম্মদ। এটা আমার কোনো যোগ্যতা নয়, আমি যে নবীর উম্মত হয়েছি ওই নবীর দিকে তাকিয়ে আল্লাহ দয়া করেছেন। নবীর উম্মতরা একবার কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ যে আমাদের উপর কত দয়া করছেন শোনার আগ্রহ জোরে কন্যা আসেনি? আমি শুধু কইয়াম, আপনারা শুধু জানলে একটু উত্তর দিয়েন। আল্লাহ নাকি আগের যুগের নবীর উম্মতদেরকে গুনাহ করলে ওয়ার্নিং দিত, ওয়ার্নিং দিলে যদি না শুনলো তাদের গজব দিয়া, জোরে গজব দিয়া। লূত আলাইহিস সালামের উম্মতরা সমকামিতে লিপ্ত ছিল, আল্লাহ ওয়ার্নিং দিয়েছে, একবার শুনে নাই, দুইবার শুনে নাই, তিনবার শুনে নাই, না শোনার কারণে শেষ কর না গজব দিয়া। ভাই একটু জোরে বলতে হবে, গজব দিয়া। নূহ আলাইহিস সালামের উম্মতরে গজব দিয়া, প্লাবন দিয়া। অন্যান্য নবীর উম্মতরে আসমান থেকে আগুনের গোলা বর্ষণ কইরা। কিসের কারণে? সওয়াবের কারণে না গুনার কারণে? ভাই একটু সবাই মিলে বলেন, সওয়াবের কারণে না গুনার কারণে? আল্লাহর হুকুম মানার কারণে নাকি না মানার কারণে? গুনাহ করছে, গুনাহ করছে। আমাদের তো কোনো গুনাহ নাই। আমি কইটার নাম না কম না, তাদের তুলনায় কম না বেশি? কারণ তাদের তো ফেসবুক ছিল না, আমাদের ফেসবুকের গুনাহ আছে। মেসেঞ্জার ছিল না, আমাদের মেসেঞ্জারের গুনাহ আছে। তাদের ইউটিউব ছিল না, আমাদের ইউটিউবের গুনাহ আছে। তাদের স্যাটেলাইট ছিল না, আমাদের স্যাটেলাইটের সহযোগিতার গুনাহ আছে। তাদের কাছে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড ছিল না, আমাদের কাছে বয়ফ্রেন্ড কথা কয় না, কারো জোরে কয় না। তাদের জমানায় গাঁজা ছিল না, আমগো জমানায় গাঁজা আছে। তাদের জমানায় ইয়াবা ছিল না, আমাদের তা ইয়াবা আছে। তাদের ওখানে সুদের তেমন প্রচলন ছিল না, আমাদের ডাইনে সুদ, বামে সুদ, সামনে সুদ, পিছনে সুদ, ঘুষের উপর ঘুষ, সুদের উপর সুদ। তাদের কোনো ক্লাব ছিল না। ভাই একটু জোরে বলেন না। তাদের কোনো পার্ক ছিল না, আমাদের পার্ক আছে। তাদের কোনো টিফিন ছুটি ছিল না, আমগো টিফিন ছুটি আছে। তাদের কোনো কোচিং ছিল না, আমাদের কোচিং আছে। তাদের কোনো গ্রুপ স্টাডি ছিল না। বুঝে বুঝে উত্তর দেন না সবকিছু।
তাদের কোনো গ্রুপ স্টাডি ছিল না, আমাদের গ্রুপ স্টাডি আছে। তাদের কোনো ভালোবাসা দিবস ছিল না, আমাদের ভালোবাসা দিবস আছে। আমাদের ভালোবাসা দিবস আছে। তাদের হাঁটতে একটা গুনাহ করতে এক সপ্তাহ চলে যেত, এমনও গুনাহ আছে। আর আপনার আমার 24টা ঘন্টায় সকালে গুনাহ, দুপুরে গুনাহ, বিকালে গুনাহ, সন্ধ্যায় গুনাহ, রাতে গুনাহ, রাতে গুনাহ, রাতে গুনাহ, হাঁটায় গুনাহ, বসাই গুনাহ, চোখে গুনাহ, মুখে গুনাহ, হাতে গুনাহ, মোবাইলে গুনাহ, ফেসবুকে গুনাহ, ইউটিউবে গুনাহ, ইন্টারনেটে গুনাহ, গুগলের মধ্যে গুনাহ, গুগলের মধ্যে গুনাহ, গুগলের মধ্যে গুনাহ, গুগলের মধ্যে গুনাহ, ডাইনে যাই গুনাহ, বামে যাই গুনাহ। এই পৃথিবী দেখেছে নূহ আলাইহিস সালামের উম্মত আল্লাহর অবাধ্যতা করে গুনাহ করেছে, আল্লাহ প্লাবন দিয়ে উড়িয়ে দিয়েছে। অন্য নবীর উম্মতকে আসমান থেকে আগুনের বর্ষণ দিয়ে ধ্বংস করেছে। অনেককে আল্লাহ তাআলা লূত আলাইহিস সালামের উম্মতকে মাটির সাথে মিশিয়ে দিয়েছে। এবার সবাই বলে আল্লাহ তারাও তোমার বান্দা, এরাও তোমার বান্দা, তারা গুনাহগার, এরা আরো মারাত্মক বেশি গুনাহগার, তুমি আযাব দিচ্ছ না কেন? রব্বে কারীম বলে ওয়ামা কানাল্লাহু লিয়ুআযিবাহুম ওয়া আনতা ফীহিম। ওরে দুনিয়াবাসী শুনে রাখ, যে জমিনে আমার হাবিবুল্লাহ নবী আছে ওই জমিনে আমি আযাব দিব না, আযাব দিব না, আযাব দিব না। নবী রাহমাতুল লিল আলামিনের উম্মত হয়ে যারা খুশি মন থেকে তারা একবার কোন সুবহানাল্লাহ। হয় না, হয় না, আরো জোরে কোন না। আপনারা মাঝে মধ্যে করেন না? করেন? এই সিনোস নি বেটা আমি কেডা? করেননি, করেননি? বাবারই একটা বাপ। কিছু কিছু মানুষ দেখবেন আইফোন লইয়া ফোরাটা ঢুকাই না, কি দেখায়? জোরে কোন না। বড় একটা মজার বিষয় কি জানেন? দোকান থেকে যদি কেউ এক কামড় খাই আফল বিক্রি করে কেউ লিখত না, অথচ ওই আত্মাই না আফল কিনতে মানুষ 1.5 লাখ টাকা দিয়ে দিতেছে। প্রাণ বুঝছেননি? প্রাণ যখন হয়ে যায় আত্মাই না আফলের দামও 1.5 লাখ। একটু জোরে কয় না ভাই। ব্র্যান্ড হতে হবে, ব্র্যান্ড। যদি ব্র্যান্ড হয়ে যান আপনি যেটাই ধরবেন সেটাই দামি হয়ে যাবে। আর এই পৃথিবীতে নবী রাহমাতুল লিল আলামিনের উম্মতের চাইতে বড় ব্র্যান্ড আল্লাহ কিছুই রাখে নাই। কুনতুম খায়রা উম্মাত বলেছেন, চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। নারে তাকবীর, আল্লাহু আকবার, রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, সৈয়দ মুকাররম বারি সাহেব জিন্দাবাদ, জিন্দাবাদ। আমরা নিজের যোগ্যতায় নিজে না বুঝে নিজের মর্যাদা নিজে হারাইয়া প্রাণটারে অন্যর জায়গায় অন্যের হাতে তুলে দিছি। ভাইয়া কথা বলেন ঠিক কিনা? কষ্ট হচ্ছে আপনাদের? কোনো একটু জোরে বলেন, কোনো কষ্ট হচ্ছে? এবার আমি আপনাদেরকে কিছু প্রশ্ন করব, আপনার উত্তর দিবেন। হাজার গুনাহ আমাদের ভিতর আছে না নাই? আল্লাহর গজব এখনো মনে করেন? আল্লাহর গজব কখনো এখনো? এখানে অনেকেই বলবেন যে ভাইয়া করোনা তো আল্লাহর গজব ছিল। আমি শ্রদ্ধার সাথে বলবো ভাই, গজবের একটা ধরন কি জানেন? গজব আসলে রেজাল্ট একটাই, ফিনিশ। এখন আমরা আছি না নাই? তার মানে এটা গজব নয়, এটা ইমতিহান, এটা ফিরে আসার একটা পরীক্ষা। কারণ রবের গজব আসবে, টিকা থাকবে এমন বাফের ফুটকাটা আছে রে। ইমতিহান আলাদা, গজব আলাদা। নূহ আলাইহিস সালামের জমানায় যখন গজব আসছে, এমনকি নূহ আলাইহিস সালামের ছেলেও করোনা আসছে কি আসে নাই? এখনো আমরা আছি না নাই? তাহলে গজব আলাদা, পরীক্ষা আলাদা। তো এটা কি? করোনাটা ছিল আল্লাহর ভয়াবহতা, আল্লাহ পাকের আযাবটা বুঝার জন্য আমাদেরকে একটা পরীক্ষা দিয়েছেন। দেখ, শুধু নবীর উম্মত হওয়ার কারণে আমি মাত্রাটা কমাই দিছি। ভাই কথা বলেন, কথা বলেন, কথা বলেন, কথা বলেন, ঠিক কিনা? আল্লাহর ওয়াস্তে একটু মনের কান দিয়ে শুনেন। ভাই আপনার নাম বলেন, নাম বসে বসে। শরীফ, আচ্ছা আপনার নাম? সিয়াম। আব্দুল গাফফার। ভাই আপনার নাম? 4 জনকে জিজ্ঞেস করছি নাম কয় রকম, কিন্তু একটা নাম সবার সেম। শুনি নাই, আর একটু আসতে।
আরেকটু আস্তে। মুসা নবীর উম্মতের নামের আগে তো মুসা নাই। ঈসা নবীর উম্মতের আগে তো ঈসা নাই। দাউদ নবীর উম্মতের আগে তো দাউদ নাই। কিন্তু আপনি যেখানে জিজ্ঞেস করেন ভাই আপনার নাম কি, কয় মোহাম্মদ শরীফ। কে আপনার নাম কি? মোহাম্মদ আব্দুল গফুর। ভাই আপনার নাম কি? মোহাম্মদ আব্দুল মতিন। ভাই আপনার নাম কি? মোহাম্মদ আব্দুল করিম। নাম আলাদা, মোহাম্মদ সেম। এটা কি? এটা হচ্ছে আমাদের ভোটার আইডি কার্ড। কিছু কষ্টের মধ্যে লাভ আছে। কিছু কষ্টে রেজাল্ট কখন বেশি মজা লাগে জানেন? যে ছাত্র কষ্ট করে দিনরাত পড়ে তার কাছে গোল্ডেন এ প্লাসের মজা বেশি লাগে। আর যে ফিরি ফিরি গোল্ডেন এ প্লাস অটো পাস। আচ্ছা যেদিন অটো পাস হয়েছিল এদিন মিষ্টি বিতরণ হয়েছিল নি? ওই হয়েছিল না। যেদিন অটো পাস হয়েছে সেদিন কোন মিষ্টি বিতরণ দেখছেন? মিষ্টিওয়ালা যারা দোকানদার তারা মনে মনে বৈশা গালি দিতেছে, অটো পাস কিনলে দিয়েছে, অটো পাস কিনলে দিয়েছে। পাস করছে কিন্তু মজা, আনন্দ, চিল করা, চিল। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ওলামায়ে কেরামের দোয়া চাচ্ছি। মনোযোগ, মনোযোগ, মনোযোগ। আমরা রাস্তা দিয়ে যখন হেঁটে যাই জ্ঞান অর্জন করার জন্য, আল্লাহ দয়া করে ফেরেশতারা মাধ্যমে তালেবুল ইলমের পায়ের নিচে পাকা বিছায় দেয়। আরেকটু জোরে। কোন ছাত্র যদি ইলম অর্জন করতে গিয়ে মারা যায় তার শাহাদাতের মরণ হবে। একটু জোরে। কোরআন শরীফটা খুইল্লা পড়তে পারেন না, শুধু চোখ দিয়ে দেখতেছেন। আল্লাহ কয় সওয়াবের ব্যবস্থা কর, আমি আল্লাহ হুকুম দিলাম। কেউ সুন্দর করে পড়তে জানে না, আপনি এমন একজন মানুষ যিনি পড়তে জানে তার পাশে গিয়ে বললেন ভাই আমি পড়তে জানি না, আপনি পড়েন আমি একটু শুনি। আল্লাহ বলে যে পড়ে তারও দে সওয়াব, যে শুনে তারও দে সওয়াব। এবার প্রশ্ন করেন এই যোগ্যতা পাইলাম কেমনে? মুসা নবীর উম্মত তো আল্লাহর বান্দা, ঈসা নবীর উম্মত তো আল্লাহর বান্দা, দাউদ নবীর উম্মত তো আল্লাহর বান্দা, ইসহাক নবীর উম্মত তো আল্লাহর বান্দা, ইউসুফ নবীর উম্মত তো আল্লাহর বান্দা, নূহ আলাইহিস সালামের উম্মত তো আল্লাহর বান্দা। আমরা তো আল্লাহর বান্দা। সবার জন্য এক নিয়ম, আমাদের জন্য এমন নিয়ম। কেমন নিয়ম দিল? কান্না করলে রব খুশি হয়ে করে দেয় গুনাহ মাফ, মুস্কি হাসলে দিয়ে দেয় সওয়াব। জগৎ জিজ্ঞেস করে তোমরা এই পাওয়ারটা পেলে কিভাবে? তখন নবীর উম্মতেরা উত্তর দেয় গুনাহগারম সিয়াকারম ওয়ালাকিন বাদাস্তাম হাসতাদামানে মুহাম্মদ। এটা আমার কোনো যোগ্যতা নয়, আমি যে নবীর উম্মত হয়েছি ওই নবীর দিকে তাকিয়ে আল্লাহ দয়া করেছেন। নবীর উম্মতরা একবার কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ যে আমাদের উপর কত দয়া করছেন শোনার আগ্রহ জোরে কন্যা আসেনি? আমি শুধু কইয়াম, আপনারা শুধু জানলে একটু উত্তর দিয়েন। আল্লাহ নাকি আগের যুগের নবীর উম্মতদেরকে গুনাহ করলে ওয়ার্নিং দিত, ওয়ার্নিং দিলে যদি না শুনলো তারে গজব দিয়া, জোরে গজব দিয়া। লূত আলাইহিস সালামের উম্মতরা সমকামিতে লিপ্ত ছিল, আল্লাহ ওয়ার্নিং দিয়েছে, একবার শুনে নাই, দুইবার শুনে নাই, তিনবার শুনে নাই, না শোনার কারণে শেষ কর না গজব দিয়া। ভাই একটু জোরে বলতে হবে, গজব দিয়া। নূহ আলাইহিস সালামের উম্মতরে গজব দিয়া, প্লাবন দিয়া। অন্যান্য নবীর উম্মতরে আসমান থেকে আগুনের গোলা বর্ষণ কইরা। কিসের কারণে? সওয়াবের কারণে না গুনার কারণে? ভাই একটু সবাই মিলে বলেন, সওয়াবের কারণে না গুনার কারণে? আল্লাহর হুকুম মানার কারণে নাকি না মানার কারণে? গুনাহ করছে, গুনাহ করছে। আমাদের তো কোনো গুনাহ নাই। আমি কইতাম না, আপনারা কম না, তাদের তুলনায় কম না বেশি? কারণ তাদের তো ফেসবুক ছিল না, আমাদের ফেসবুকের গুনাহ আছে। মেসেঞ্জার ছিল না, আমাদের মেসেঞ্জারের গুনাহ আছে। তাদের ইউটিউব ছিল না, আমাদের ইউটিউবের গুনাহ আছে। তাদের স্যাটেলাইট ছিল না, আমাদের স্যাটেলাইটের সহযোগিতার গুনাহ আছে। তাদের কাছে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড ছিল না, আমাদের কাছে বয়ফ্রেন্ড গার্ল কথা কয় না, কারো জোরে কয় না। গাজা ছিল না, আমগো জমানায় গাজা আছে। তাদের জমানায় ইয়াবা ছিল না, আমাদের তা ইয়াবা আছে। তাদের ওখানে সুদের তেমন প্রচলন ছিল না, আমাদের ডাইনে সুদ, বামে সুদ, সামনে সুদ, পিছনে সুদ, ঘোষের উপর ঘোষ, সুদের উপর সুদ।
তাদের কোনো ক্লাব ছিল না। ভাই একটু জোরে বলেন না। তাদের কোনো পার্ক ছিল না, আমাদের পার্ক আছে। তাদের কোনো টিফিন ছুটি ছিল না, আমাদের টিফিন ছুটি আছে। তাদের কোনো কোচিং ছিল না, আমাদের কোচিং আছে। তাদের কোনো গ্রুপ স্টাডি ছিল না। বুঝে বুঝে উত্তর দেন না সবকিছু। তাদের কোনো গ্রুপ স্টাডি ছিল না, আমাদের গ্রুপ স্টাডি আছে। তাদের কোনো ভালোবাসা দিবস ছিল না, আমাদের ভালোবাসা দিবস আছে। আমাদের ভালোবাসা দিবস আছে। তাদের হাঁটতে একটা গুনাহ করতে এক সপ্তাহ চলে যেত, এমনও গুনাহ আছে। আর আপনার আমার 24টা ঘন্টায় সকালে গুনাহ, দুপুরে গুনাহ, বিকালে গুনাহ, সন্ধ্যায় গুনাহ, রাতে গুনাহ, রাতে গুনাহ, রাতে গুনাহ, হাঁটাই গুনাহ, বসাই গুনাহ, চোখে গুনাহ, মুখে গুনাহ, হাতে গুনাহ, মোবাইলে গুনাহ, ফেসবুকে গুনাহ, ইউটিউবে গুনাহ, ইন্টারনেটে গুনাহ, গুগলের মধ্যে গুনাহ, গুগলের মধ্যে গুনাহ, গুগলের মধ্যে গুনাহ, গুগলের মধ্যে গুনাহ, ডাইনে যাই গুনাহ, বামে যাই গুনাহ। এই পৃথিবী দেখেছে নূহ আলাইহিস সালামের উম্মত আল্লাহর অবাধ্যতা করে গুনাহ করেছে, আল্লাহ প্লাবন দিয়ে উড়িয়ে দিয়েছে। অন্য নবীর উম্মতকে আসমান থেকে আগুনের বর্ষণ দিয়ে ধ্বংস করেছে। অনেককে আল্লাহ তাআলা লূত আলাইহিস সালামের উম্মতকে মাটির সাথে মিশিয়ে দিয়েছে। এবার সবাই বলে আল্লাহ তারাও তোমার বান্দা, এরাও তোমার বান্দা, তারা গুনাহগার, এরা আরো মারাত্মক বেশি গুনাহগার, তুমি আযাব দিচ্ছ না কেন? রব্বে কারীম বলে ওয়ামা কানাল্লাহু লিয়ুআযিবাহুম ওয়া আনতা ফীহিম। ওরে দুনিয়াবাসী শুনে রাখ, যেই জমিনে আমার হাবিবুল্লাহ নবী আছে ওই জমিনে আমি আযাব দিব না, আযাব দিব না, আযাব। নবী রাহমাতুল লিল আলামিনের উম্মত হয়ে যারা খুশি মন থেকে তারা একবার কোন সুবহানাল্লাহ। হয় না, হয় না, আরো জোরে কোন না। আপনারা মাঝে মধ্যে করেন না? করেন? এই সিনোস নি বেটা আমি কেডা? করেননি? করেননি? বাবারই একটা বাপ। কিছু কিছু মানুষ দেখবেন আইফোন লইয়া ফোরাটা ঢুকাই না, কি দেখায়? জোরে কোন না। বড় একটা মজার বিষয় কি জানেন? দোকান থেকে যদি কেউ এক কামড় খাই আপেল বিক্রি করে কেউ লিখত না, অথচ ওই আপনার আপেল কিনতে মানুষ 1.5 লাখ টাকা দিয়ে দিতেছে। ব্রান্ড বুঝছেননি? ব্রান্ড যখন হয়ে যায় আপনার আপেলের দামও 1.5 লাখ। একটু জোরে কয় না ভাই। ব্র্যান্ড হতে হবে, ব্র্যান্ড। যদি ব্র্যান্ড হয়ে যান আপনি যেটাই ধরবেন সেটাই দামি হয়ে যাবে। আর এই পৃথিবীতে নবী রাহমাতুল লিল আলামিনের উম্মতের চাইতে বড় ব্র্যান্ড আল্লাহ কিছুই রাখে নাই। কুনতুম খায়রা উম্মাত বলেছেন, চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। নারে তাকবীর, আল্লাহু আকবার, রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, সৈয়দ মুকাররম বারি সাহেব জিন্দাবাদ, জিন্দাবাদ। আমরা নিজের যোগ্যতায় নিজে না বুঝে নিজের মর্যাদা নিজে হারাইয়া প্রাণটারে অন্যর জায়গায় অন্যের হাতে তুলে দিছি। ভাই কথা বলেন ঠিক কিনা? কষ্ট হচ্ছে আপনাদের? কোনো একটু জোরে বলেন, কোনো কষ্ট হচ্ছে? এবার আমি আপনাদেরকে কিছু প্রশ্ন করব, আপনার উত্তর দিবেন। হাজার গুনাহ আমাদের ভিতর আছে না নাই? আল্লাহর গজব এখনো মনে করেন? আল্লাহর গজব কখনো এখনো? এখানে অনেকেই বলবেন যে ভাইয়া করোনা তো আল্লাহর গজব ছিল। আমি শ্রদ্ধার সাথে বলবো ভাই, গজবের একটা ধরন কি জানেন? গজব আসলে রেজাল্ট একটাই, ফিনিশ। এখন আমরা আছি না নাই? তার মানে এটা গজব নয়, এটা ইমতিহান, এটা ফিরে আসার একটা পরীক্ষা। কারণ রবের গজব আসবে, টিকা থাকবে এমন বাফের ফুটকাটা আছে রে। ইমতিহান আলাদা, গজব আলাদা। নূহ আলাইহিস সালামের জমানায় যখন গজব আসছে, এমনকি নূহ আলাইহিস সালামের ছেলেও করোনা আসছে কি আসে নাই? এখনো আমরা আছি না নাই? তাহলে গজব আলাদা, পরীক্ষা আলাদা। তো এটা কি? করোনাটা ছিল আল্লাহর ভয়াবহতা, আল্লাহ পাকের আযাবটা বুঝার জন্য আমাদেরকে একটা পরীক্ষা দিয়েছেন। দেখ, শুধু নবীর উম্মত হওয়ার কারণে আমি মাত্রাটা কমাই দিছি। ভাই কথা বলেন, কথা বলেন, কথা বলেন, কথা বলেন, ঠিক কি না? আল্লাহর ওয়াস্তে একটু মনের কান দিয়ে শুনেন।
ভাই আপনার নাম বলেন, নাম বসে বসে। শরীফ, আচ্ছা আপনার নাম? সিয়াম। আব্দুল গাফফার। ভাই আপনার নাম? চারজনকে জিজ্ঞেস করছি নাম কয় রকম, কিন্তু একটা নাম সবার সেম। শুনি নাই, আরেকটু আস্তে, আরেকটু আস্তে। মুসা নবীর উম্মতের নামের আগে তো মুসা নাই। ঈসা নবীর উম্মতের আগে তো ঈসা নাই। দাউদ নবীর উম্মতের আগে তো দাউদ নাই। কিন্তু আপনি যেখানে জিজ্ঞেস করেন ভাই আপনার নাম কি, কয় মোহাম্মদ শরীফ। কে আপনার নাম কি? মোহাম্মদ আব্দুল গফুর। ভাই আপনার নাম কি? মোহাম্মদ আব্দুল মতিন। ভাই আপনার নাম কি? মোহাম্মদ আব্দুল করিম। নাম আলাদা, মোহাম্মদ সেম। ভাই এটা কি? এটা হচ্ছে আমাদের ভোটার আইডি কার্ড। সূরা বনি ইসরাইলের প্রথম নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলে সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। অন্য আয়াতে রব্বুল আলামিন বলে সুম্মা দানা ফাতাদাল্লা সুম্মা দানা ফাতাদাল্লা সুম্মা দানা ফাতাদাল্লা সুম্মা দানা ফাতাদাল্লা। নবীজি এসে বলে আমি গতকালকে রাতে আল্লাহর রহমত নিয়ে মক্কা থেকে আকসা ভ্রমণ করেছি। শুনলে ওয়ালা শোনার পরে বলে হাউ ক্যান পসিবল, যেখানে উট নিয়ে যেতে লাগে মাসের পর মাস, যেখানে ঘোড়া নিয়ে যেতে লাগে মাসের পর মাস, এক রাতে তো সেটা যাওয়া সম্ভবপর নয়। চোখে বলে অসম্ভব, খুব খেয়াল করবেন, চোখে বলে অসম্ভব, কানে বলে অসম্ভব, নাকে বলে অসম্ভব, হাতে বলে অসম্ভব, ব্রেনে বলে অসম্ভব, ব্রেনে বলে অসম্ভব, ব্রেনে বলে অসম্ভব, কম্পিউটারে বলে অসম্ভব, স্যাটেলাইটে বলে অসম্ভব। রব ডাক দিয়ে বলে বান্দারে তোর জ্ঞান দিয়ে কেন বিবেচনা করছস? নবীর মেরাজে যাওয়া সেটা তো আমি আল্লাহর কুদরত, সেটা তো আমি আল্লাহর কুদরত, সেটা তো আমি আল্লাহর কুদরত। নবী তো নিজের থেকে চাই নাই, সুবহানাল্লাহ, আমি আল্লাহই তো নবীকে নিয়ে গিয়েছি। কে যাচ্ছে সেটা কেন দেখতেছো? কে নিচ্ছে সেটা তো দেখো। সুবহানাল্লাহ বলুন, একটু জোরে বলেন। এবার আমার মুখে মুখে বলেন, আমার পক্ষে 1 মিনিটে এখান থেকে সিটাং যাওয়া অসম্ভব। বলেন, একটু জোরে বলেন। আমার দাদার পক্ষে, আমার কাকার পক্ষে, ইমাম সাহেবের পক্ষে, একটু জোরে বলেন। কাকুর পক্ষে, হুজুরের পক্ষে, ক্যামেরাম্যানের পক্ষে, একটু উপরের দিকে যাই চেয়ারম্যানের পক্ষে, আর একটু উপরে এমপির পক্ষে, স্বরাষ্ট্রমন্ত্রীর পক্ষে, প্রধানমন্ত্রীর পক্ষে, ডোনাল্ড ট্রাম্পের পক্ষে, রাশিয়ার প্রেসিডেন্টের পক্ষে, আল্লাহর পক্ষে। জোরে 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 জোরে। আল্লাহ বলে সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামে ইলাল মাসজিদিল আকসা। রাতের কিছু অংশে আমি রব্বুল আলামিন আমার নবী মুস্তাফাকে মক্কা থেকে আকসায় নিয়েছি। আকসা থেকে প্রথম আসমান, সুবহানাল্লাহ, প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমান, দ্বিতীয় থেকে তৃতীয়, তৃতীয় থেকে চতুর্থ, চতুর্থ থেকে পঞ্চম, পঞ্চম থেকে ষষ্ঠ, ষষ্ঠ থেকে সপ্তম, সপ্তম থেকে সিদরাতুল মুনতাহা, সিদরাতুল মুনতাহা, সিদরাতুল মুনতাহা, সিদরাতুল মুনতাহা থেকে রবের মাধ্যমে আমি দেখাইলাম জান্নাত, একখানা জান্নাত, আমি দেখালাম 7খানা জাহান্নাম, আমি নিয়ে গেলাম আরশের মধ্যে, আমি নিয়ে গেলাম কলমের মধ্যে, আমি নিয়ে গেলাম সিদরাতুল মুনতাহার মধ্যে, আমি নিয়ে গেলাম লৌহে মাহফুজের মধ্যে। জগৎ বলে অসম্ভব, রব বলে যে আমার দিকে তো একবার তাকা। কি সৌভাগ্য আমাদের, দেখেন ওই নবীর উম্মত হইছি আপনি। আমি আমারটা কমু, আপনার আপনারটা কইন। আসল কথা আমগো কিন্তু 2 পয়সারও দাম নাই। আল্লাহর বান্দারা গর্জন দিয়ে একবার বলেন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। এবার সবাই মিলে একটা সিদ্ধান্তে যাব, সবাই মিলে একটা সিদ্ধান্তে যাব। রাজি? আল্লাহর কুদরত যারা যারা মানেন ডান হাত তুলে দেখায় বলেন মারহাবা। বাস, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ, আলা সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ 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 জিন্দাবাদ, আলা সুন্নাত ওয়াল জামাত, হযরত মাওলানা সৈয়দ মুকররম বারী সাহেব জিন্দাবাদ।
বলেন মারহাবা। তাহলে আল্লাহর কুদরত মানে কি? জিনিস বাস্তব, কিন্তু আমাদের কাছে কোনো উত্তর ভাইয়া বলেন, আমাদের কাছে কোনো উত্তর আজকে থেকে আল্লাহর কুদরত যেখানে আসবে সেখানে আর কোনো প্রশ্ন চলবে না। প্রশ্ন কইরা তো লাভ নাই, যারাই করবেন হে তো করব। কম্পিউটারে প্রশ্ন করেন, কম্পিউটার কইব। গুগল মামারে জিজ্ঞেস করেন, এমনে বর্ণনা দিতে পারবো কেমনে? এতটুকু বুঝে আসছেনি? এবার আমি শুধু বলবো, আপনারা শুধু উত্তর দিতে থাকবেন। আর যদি কোনো তালেবুল ইলম ভাইয়েরা থাকেন, আপনারা একটু পয়েন্টার নোট করার চেষ্টা করবেন, কারণ ইসলাম জানা একটা জিনিস, ইসলাম বুঝতে পারা আরেক জিনিস। আমি যেটা জানি সেটাই যে সবসময় 100% রাইট হবে বিষয়টা তা নয়। অনেক সময় দাদারাও নাতির থেকে শিখা লাগে। দাদারে যদি আইফোন একটা দেন, দাদাই কইবে এত বড় ইট কিল লাগাই দিছো আমারে। অথচ নাতি দেখবেন হে মোবাইল লই আইফোনের মধ্যে আপনার মোটু ভাতলো দেখা শুরু করে দিছে। তো সব সময় বয়সে বড় হইলে যে সবকিছু জানা যায় ভাই বলেন না রে ভাই? সবসময় যে পড়ালেখা করলে সবকিছু জানা যায় বিষয়টা তেমন না। এখানে অনেকে আছে, তাদেরকে যদি জিজ্ঞেস করি ভাই এখানে কত গন্ডা জায়গা, কত শতক জায়গা ক, অথচ মাস্টার ডিগ্রি পাস করে ফেলছে জানে। অথচ আপনাদের এলাকায় এমন দাদাও আছে, এমন মুরব্বিও আছে, একশোকে দেখলে বলতে পারো কয় শতক জায়গা আছে, কিন্তু পড়ালেখাও করতে জানে না। আছে কি নাই আপনারা একটু বলেন, জোরে বলেন, আছে না নাই? একটা হচ্ছে বইয়ের পাতা থেকে জ্ঞান, আর একটা হচ্ছে রবের দয়ার জ্ঞান। আর আল্লাহ তাআলা কাউকে বঞ্চিত করে না, বলেন না রে ভাই? এমন কিছু মেকানিক আপনাদের এলাকায় আছে, খবর নিয়ে দেখেন, গাড়ির স্টার্ট শুনলেই বুঝতে পারে লন্ডন থেকে পড়ালেখা করে আইসা গাড়ির অটোমেটিক অটোমোবাইলের উপরে সে যখন আইসা দেখে যে স্টার্ট শুনে আপনার এলাকার রামগঞ্জের মানুষের সে প্রবলেম ধরে ফেলছে, সে কই ভাই এত পড়ালেখা করে আমরা পারলাম না, তুই পারলি কেমনে? একটা অটোগ্রাফ দে। অটোগ্রাফ হারি না, টিপসই পারলে লো। আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? আপনি মানেন কিংবা না মানেন, বাস্তবতা কখনো পরিবর্তন হবে না। আর আল্লাহ তাআলা সবার জন্যই রহমান। এবার আমি বলতে যাব, আপনারা শুধু বলবেন আল্লাহর কুদরত, বাস এতটুকু করতে বলতে পারবেন। আকাশ থেকে বৃষ্টি পড়া, আল্লাহর কুদরত। একটু জোরে বলতে হবে। আল্লাহর কুদরত। খুঁটি ছাড়া ছাদ আসমান, আল্লাহর কুদরত। পানির উপরে জমিন, আল্লাহর কুদরত। বীজ থেকে গাছ, আল্লাহর কুদরত। গাছ থেকে ফল, আল্লাহর কুদরত। পানির ভিতরে মাছ, আল্লাহর কুদরত। বলেন পানির ভিতরে মাছ, আল্লাহর কুদরত। পানির ভিতরে হাঙ্গর, আল্লাহর কুদরত। পানির ভিতরে সাপ, আল্লাহর কুদরত। জমিনের উপর সাপ, আল্লাহর কুদরত। জমিনের উপর সাপ, আল্লাহর কুদরত। চোখে দেখা, আল্লাহর কুদরত। কান নেওয়া, আল্লাহর কুদরত। কানে শোনা, আল্লাহর কুদরত। পেটে হজম হওয়া, আল্লাহর কুদরত। এক বিন্দু পানি থেকে মানবের জন্ম, আল্লাহর কুদরত। নবীজির মেরাজে যাওয়া, আল্লাহর কুদরত। আরেকটু জোরে কয় না, আরেকটু জোরে কয় না। এটা আমাদের আইডি কার্ড। ওলামায়ে কেরাম যত আছেন ওনাদের দোয়া নিয়ে একটা কথা বলতে চাই। সবাই আল্লাহর বান্দা, আমরাও আল্লাহর বান্দা। আদম নবীর উম্মত এসেছেন আগে, আমরা এসেছি পরে, কিন্তু হাসরের ময়দানে যখন বিচার শুরু করবেন, আল্লাহ সবার আগে বিচার শুরু করবেন আমাদেরকে দিয়ে। একটু জোরে বলেন না রে ভাই। আসলাম সবার, বলেন আসলাম সবার। আল্লাহ বিচারে ডাকলো সবার। এখন আদম নবীর উম্মতে মনে মনে কি তা কইব? আচ্ছা, আপনাদের এখানে ব্যাংকে যদি টাকা জমা দেয়, সকাল 6টা থেকে যদি লাইন ধরেন 9টা বাজে যদি ব্যাংক খুলে, এখন 9টার মধ্যে যদি লম্বা লাইন দাঁড়াইছে, মনে করেন 300 মানুষ যদি 9টা বাজে একজন আইসা যদি লাইন ভাঙ্গা সামনে যদি যাইয়া টাকা জমা দিতে চায়, তারা সবাই মিলে কিটা করব? একটু আকল দিয়ে বলেন না। প্রথমে হাত লাড়বে না, প্রথমে কিটা করব? চার ঘন্টা লাইনে দাঁড়াই আছি, আর তুমি মি আইসা মগের মূল্য পাইছো।
যদি কেউ কয় আমার সিনস, কয় সিনাটি না বাদ দে, ফজর থেকে কিন্তু নাস্তা না খাইয়া দাঁড়াই আছি, ফাটাও ব্যথা হয়ে আছে। বেশি সিনাটা না করবি তখন আর মুখ চলতো না। ঠিক আছে নি? এবার আমি আপনাদেরকে প্রশ্ন করব, আপনারা একটু বুঝে বুঝে উত্তর দিবেন। ব্যাংকের ময়দানে দাঁড়ানো বেশি কষ্ট নাকি হাসরের ময়দানে? ময়দানে দাঁড়াই থাকাটা কষ্টকর। সেই জায়গায় আদম নবীর উম্মত বলবে, আল্লাহ যা করো বিচার যা করো, আমার একটু তাড়াতাড়ি হাসর থেকে একটু দূর করো, দাঁড়াইতে আর পারি না। এদিকে সূর্যের তাপ, এদিকে ঘামের এই অবস্থা, আল্লাহ পারতেছি না। আদম নবীর উম্মত বলবে, আল্লাহ আমাদেরকে বিচারটা শেষ করো। সুবহানাল্লাহ বলেন না রে ভাই? মুসা নবীর উম্মত বলবে, আল্লাহ আমাদের বিচার। না এটা বলতে নয়, এটা তো না এটা নাই, আমরা আজ দিয়ে আমরা এখানে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। कर लगिया कंदोरे मन कर लगिया बंदो, कर लगिया कंदोरे मन कर लगिया बंदो। क्यों तो तुम्हार अपन होबे ना, जे जन होबे अपना সেই তো মদিনা। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? আদম নবীর উম্মত বলবে, আল্লাহ। এবার বিচারক আল্লাহ আসেনি, পুলিশ ফেরেশতা আরি। এখন দরকার কি? জোরে বলেন, এখন দরকার কি? জিবরাইল বলবে, আল্লাহ অনেক গ্রুপের বান্দা আছে, কোনটার আগে আনতাম? আল্লাহ পাক বলে, আমার নবী রাহমাতুল লিল আলামিনের উম্মতগুলোকে এখন থেকে যদি আবার ছোট হয় আমি কিন্তু ডাইরেক্ট বোম মাইরা দিব বলে। আরো জোরে কোন লাগবে সুবহানাল্লাহ। যুবকদের আওয়াজ যেন যুবকদের মতো হয়, আর একটু জোরে বলেন, আর একটু চিল্লাই বলেন সুবহানাল্লাহ। বান্দা বললে খুশি হয় কে? আল্লাহ যখন খুশি হয় রাগ করে কে? জোরে কোন না। এটাই তো সুবর্ণ সুযোগ তার একটু গুতানোর, একটু তারে গুতানোর জন্য একবার কোন তো সুবহানাল্লাহ। আশেপাশে নাই মনে হয়, কি বলে নাই? হে মুমিন যেখানে হে সেখানে। মনে রাখবেন, এখানে অনেকের মনের মধ্যে হয় কি দেখেন না, আল্লাহ নিয়ে ভিন্ন ভিন্ন ধারণা আছে কি আসে না? নবী নিয়ে ভিন্ন ভিন্ন ধারণা আছে কি আসে না? অনেক সময় এমন এমন কিছু চিন্তা আসে আপনার মনে, ভয় ঢুকে যায়, আমার ঈমান চলে গেছে নাকি, কোন আমার গুনাহ হয়ে গেছে কিনা, আমার গুনাহ হয়ে গেছে কিনা, আমার ঈমান চলে গেছে কিনা। অদ্ভুত 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 মনের মধ্যে প্রশ্ন আসে। কিছু কষ্টের মধ্যে লাভ আছে। রেজাল্ট কখন বেশি মজা লাগে জানেন? যে ছাত্র কষ্ট করে দিন রাত পড়ে তার কাছে গোল্ডেন এ প্লাসের মজা বেশি লাগে। আর যে ফিরি ফিরি গোল্ডেন এ প্লাস অটো পাস। আচ্ছা, যেদিন অটো পাস হয়েছিল এদিন মিষ্টি বিতরণ হয়েছিল নি? ওই হয়েছিল না। যেদিন অটো পাস হয়েছে সেদিন কোন মিষ্টি বিতরণ দেখছেন? মিষ্টিওয়ালা যারা দোকানদার তারা মনে মনে বৈশা গালি দিতেছে, অটো পাস কিনলে দিয়েছে, অটো পাস কিনলে দিয়েছে। পাস করছে কিন্তু মজা, আনন্দ, চিল করা, চিল। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ওলামায়ে কেরামের দোয়া চাচ্ছি, মনোযোগ, মনোযোগ, মনোযোগ। আমরা রাস্তা দিয়ে যখন হেঁটে যাই জ্ঞান অর্জন করার জন্য, আল্লাহ দয়া করে ফেরেশতারা মাধ্যমে তালেবুল ইলমের পায়ের নিচে পাখা বিছায় দেয়। আরেকটু জোরে। কোন ছাত্র যদি ইলম অর্জন করতে গিয়ে মারা যায় তার শাহাদাতের মরণ হবে। একটু জোরে। কোরআন শরীফটা খুইল্লা পড়তে পারেন না, শুধু চোখ দিয়ে দেখতেছেন, আল্লাহ কয় সওয়াবের ব্যবস্থা কর, আমি আল্লাহ হুকুম দিলাম। কেউ সুন্দর করে পড়তে জানে না, আপনি এমন একজন মানুষ যিনি পড়তে জানে তার পাশে গিয়ে বললেন, ভাই আমি পড়তে জানি না, আপনি পড়েন আমি একটু শুনি।
আল্লাহ বলে যে পড়ে তারও দে সওয়াব, যে শুনে তারও দে সওয়াব। এবার প্রশ্ন করেন এই যোগ্যতা পাইলাম কেমনে? মুসা নবীর উম্মত তো আল্লাহর বান্দা, ঈসা নবীর উম্মত তো আল্লাহর বান্দা, দাউদ নবীর উম্মত তো আল্লাহর বান্দা, ইসহাক নবীর উম্মত তো আল্লাহর বান্দা, ইউসুফ নবীর উম্মত তো আল্লাহর বান্দা, নূহ আলাইহিস সালামের উম্মত তো আল্লাহর বান্দা। আমরা তো আল্লাহর বান্দা। সবার জন্য এক নিয়ম, আমাদের জন্য এমন নিয়ম। কেমন নিয়ম দিল? কান্না করলে রব খুশি হয়ে করে দেয় গুনাহ মাফ, মুস্কি হাসলে দিয়ে দেয় সওয়াব। জগৎ জিজ্ঞেস করে তোমরা এই পাওয়ারটা পেলে কিভাবে? তখন নবীর উম্মতেরা উত্তর দেয় গুনহগারম সিয়াকারম ওয়ালাকিন বাদাস্তম ফাস্তাদামানে মুহাম্মদ। এটা আমার কোনো যোগ্যতা নয়, আমি যে নবীর উম্মত হয়েছি ওই নবীর দিকে তাকিয়ে আল্লাহ দয়া করেছেন। নবীর উম্মতরা একবার কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ যে আমাদের উপর কত দয়া করছেন শোনার আগ্রহ জোরে কন্যা আসেনি? আমি শুধু কইয়াম, আপনারা শুধু জানলে একটু উত্তর দিয়েন। আল্লাহ নাকি আগের যুগের নবীর উম্মতদেরকে গুনাহ করলে ওয়ার্নিং দিত, ওয়ার্নিং দিলে যদি না শুনলো তাদের গজব দিয়া, জোরে গজব দিয়া। লূত আলাইহিস সালামের উম্মতরা সমকামিতে লিপ্ত ছিল, আল্লাহ ওয়ার্নিং দিয়েছে, একবার শুনে নাই, দুইবার শুনে নাই, তিনবার শুনে নাই, না শোনার কারণে শেষ কর না গজব দিয়া। একটু জোরে বলতে হবে, গজব দিয়া। নূহ আলাইহিস সালামের উম্মতরে গজব দিয়া, প্লাবন দিয়া। অন্যান্য নবীর উম্মতরে আসমান থেকে আগুনের গোলা বর্ষণ কইরা। কিসের কারণে? সওয়াবের কারণে না গুনার কারণে? ভাই একটু সবাই মিলে বলেন, সওয়াবের কারণে না গুনার কারণে? আল্লাহর হুকুম মানার কারণে নাকি না মানার কারণে? গুনাহ করছে, গুনাহ করছে। আমাদের তো কোনো গুনাহ নাই। আমি কইতাম না, আপনারা কম না? তাদের তুলনায় কম না বেশি? কারণ তাদের তো ফেসবুক ছিল না, আমাদের ফেসবুকের গুনাহ আছে। মেসেঞ্জার ছিল না, আমাদের মেসেঞ্জারের গুনাহ আছে। তাদের ইউটিউব ছিল না, আমাদের ইউটিউবের গুনাহ আছে। তাদের স্যাটেলাইট ছিল না, আমাদের স্যাটেলাইটের সহযোগিতার গুনাহ আছে। তাদের কাছে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড ছিল না, আমাদের কাছে বয়ফ্রেন্ড গার্ল কথা কয় না, কারো জোরে কয় না। গাজা ছিল না, আমগো জমানায় গাজা আছে। তাদের জমানায় ইয়াবা ছিল না, আমাদের তা ইয়াবা আছে। তাদের ওখানে সুদের তেমন প্রচলন ছিল না, আমাদের ডাইনে সুদ, বামে সুদ, সামনে সুদ, পিছনে সুদ, ঘুষের উপর ঘুষ, সুদের উপর সুদ। তাদের কোনো ক্লাব ছিল না। ভাই একটু জোরে বলেন না। তাদের কোনো ফার্ক ছিল না, আমাদের ফার্ক আছে। তাদের কোনো টিফিন ছুটি ছিল না, আমাদের টিফিন ছুটি আছে। তাদের কোনো কোচিং ছিল না, আমাদের কোচিং আছে। তাদের কোনো গ্রুপ স্টাডি ছিল না। বুঝে বুঝে উত্তর দেন না সবকিছু। তাদের কোনো গ্রুপ স্টাডি ছিল না, আমাদের গ্রুপ স্টাডি আছে। তাদের কোনো ভালোবাসা দিবস ছিল না, আমাদের ভালোবাসা দিবস আছে। আমাদের ভালোবাসা দিবস আছে। তাদের হাঁটতে একটা গুনাহ করতে এক সপ্তাহ চলে যেত, এমনও গুনাহ আছে। আর আপনার আমার 24টা ঘন্টায় সকালে গুনাহ, দুপুরে গুনাহ, বিকালে গুনাহ, সন্ধ্যায় গুনাহ, রাতে গুনাহ, রাতে গুনাহ, রাতে গুনাহ, হাঁটাই গুনাহ, বসাই গুনাহ, চোখে গুনাহ, মুখে গুনাহ, হাতে গুনাহ, মোবাইলে গুনাহ, ফেসবুকে গুনাহ, ইউটিউবে গুনাহ, ইন্টারনেটে গুনাহ, গুগলের মধ্যে গুনাহ, গুগলের মধ্যে গুনাহ, গুগলের মধ্যে গুনাহ, গুগলের মধ্যে গুনাহ, ডাইনে যাই গুনাহ, বামে যাই গুনাহ। এই পৃথিবী দেখেছে নূহ আলাইহিস সালামের উম্মত আল্লাহর অবাধ্যতা করে গুনাহ করেছে, আল্লাহ প্লাবন দিয়ে উড়িয়ে দিয়েছে। অন্য নবীর উম্মতকে আসমান থেকে আগুনের বর্ষণ দিয়ে ধ্বংস করেছে। অনেককে আল্লাহ তাআলা লূত আলাইহিস সালামের উম্মতকে মাটির সাথে মিশিয়ে দিয়েছে। এবার সবাই বলে আল্লাহ তারাও তোমার বান্দা, এরাও তোমার বান্দা, তারা গুনাহগার, এরা আর মারাত্মক বেশি গুনাহগার, তুমি আযাব দিচ্ছ না কেন? রব্বে কারীম বলে ওয়ামা কানাল্লাহু লিয়ুআযিবাহুম ওয়া আনতা ফীহিম। ওরে দুনিয়াবাসী শুনে রাখ, যেই জমিনে আমার হাবিবুল্লাহ নবী আছে ওই জমিনে আমি আযাব দিব না, আযাব দিব না, আযাব দিব না। নবী রাহমাতুল লিল আলামিনের উম্মত হয়ে যারা খুশি মন থেকে তারা একবার কোন সুবহানাল্লাহ। হয় না আরো জোরে কোন না।
আপনারা মাঝে মধ্যে করেন না? করেন? এই সিনোস নি বেটা আমি কেডা? করেননি? বাবারই একটা বাপ। কিছু কিছু মানুষ দেখবেন আইফোন লইয়া ফোরাটা ঢুকাই না, কি দেখায় যেরকম না। বড় একটা মজার বিষয় কি জানেন, দোকান থেকে যদি কেউ এক কামড় খাই আফল বিক্রি করে কেউ লিখত না, অথচ ওই আত্মাই না আফল কিনতে মানুষ 1.5 লাখ টাকা দিয়ে দিতেছে। ব্রান্ড বুঝছেননি? ব্রান্ড যখন হয়ে যায় আত্মাই না আফলের দামও 1.5 লাখ। একটু জোরে কয় না ভাই? ব্র্যান্ড হতে হবে, ব্র্যান্ড। যদি ব্র্যান্ড হয়ে যান আপনি যেটাই ধরবেন সেটাই দামি হয়ে যাবে। আর এই পৃথিবীতে নবী রাহমাতুল লিল আলামিনের উম্মতের চাইতে বড় ব্র্যান্ড আল্লাহ কিছুই রাখে নাই। কুনতুম খায়রা উম্মাত বলেছেন, চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। নারে তাকবীর, আল্লাহু আকবার, রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, সৈয়দ মুকাররম বারি সাহেব জিন্দাবাদ। আমরা নিজের যোগ্যতায় নিজে না বুঝে নিজের মর্যাদা নিজে হারাইয়া প্রাণটারে অন্যর জায়গায় অন্যের হাতে তুলে দিছি। ভাই কথা বলেন ঠিক কিনা? কষ্ট হচ্ছে আপনাদের? কোনো একটু জোরে বলেন, কোনো কষ্ট হচ্ছে? এবার আমি আপনাদেরকে কিছু প্রশ্ন করব, আপনার উত্তর দিবেন। 1000 গুনাহ আমাদের ভিতর আছে না নাই? আল্লাহর গজব এখনো মনে করেন? আল্লাহর গজব কখনো এখনো? এখানে অনেকেই বলবেন যে ভাইয়া করোনা তো আল্লাহর গজব ছিল। আমি শ্রদ্ধার সাথে বলবো ভাই, গজবের একটা ধরন কি জানেন? গজব আসলে রেজাল্ট একটাই, ফিনিশ। এখন আমরা আছি না নাই? তার মানে এটা গজব নয়, এটা ইমতিহান, এটা ফিরে আসার একটা পরীক্ষা। কারণ রবের গজব আসবে, টিকা থাকবে এমন বাফের ফুটকাটা আছে রে। ইমতিহান আলাদা, গজব আলাদা। নূহ আলাইহিস সালামের জমানায় যখন গজব আসছে, এমনকি নূহ আলাইহিস সালামের ছেলেও করোনা আসছে কি আসে নাই? এখনো আমরা আছি না নাই? তাহলে গজব আলাদা, পরীক্ষা আলাদা। তো এটা কি? করোনাটা ছিল আল্লাহর ভয়াবহতা, আল্লাহ পাকের আযাবটা বুঝার জন্য আমাদেরকে একটা পরীক্ষা দিয়েছেন। দেখ, শুধু নবীর উম্মত হওয়ার কারণে আমি মাত্রাটা কমাই দিছি। ভাই কথা বলেন ঠিক কি না? আল্লাহর ওয়াস্তে একটু মনের কান দিয়ে শুনেন। ভাই আপনার নাম বলেন, নাম বসে শরীফ। আচ্ছা, আপনার নাম? সিয়াম। আব্দুল গাফফার। ভাই আপনার নাম? 4 জনকে জিজ্ঞেস করছি নাম কয় রকম, কিন্তু একটা নাম সবার সেম। শুনি নাই, আরেকটু আস্তে। মুসা নবীর উম্মতের নামের আগে তো মুসা নাই। ঈসা নবীর উম্মতের আগে তো ঈসা নাই। দাউদ নবীর উম্মতের আগে তো দাউদ নাই। কিন্তু আপনি যেখানে জিজ্ঞেস করেন ভাই আপনার নাম কি, কয় মোহাম্মদ শরীফ। কে? আপনার নাম কি? মোহাম্মদ আব্দুল গফুর। ভাই আপনার নাম কি? মোহাম্মদ আব্দুল মতিন। ভাই আপনার নাম কি? মোহাম্মদ আব্দুল করিম। নাম আলাদা, মোহাম্মদ সেম। এটা কি? এটা হচ্ছে আমাদের ভোটার আইডি কার্ড।